দর্শক, আমরা এই মুহূর্তে আছি তারাপুর চা বাগান, সিলেট শ্রী শ্রী গৌর নিতাই মন্দির। নির্বাচন পরবর্তী সময়ে আসলে হঠাৎ করে এমন একটি ঘটনা, যেটা খুবই দুঃখজনক। আমরা আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করবো কিভাবে এখানে আগুনটি লেগেছে। আমরা যতটুকু জানি দর্শক, এখানে তারা রাতে ঘুমানোর পরে শেষ রাতে তখন দুর্বৃত্তরা আগুনটি লাগায় ধারণা করা হচ্ছে। এলাকাবাসী একজনের সাথে কথা বলে জানা যায় ওনারা ঘুমেছিলেন। 6টার সময় ওনারা সকালে উঠে ওনাদের যে কাজ, পরিবারের যে কাজ সেটি করছিল, তখন তারা এসে দেখে আসলে তাদের এটি আগুন দিয়ে পুরানো হয়েছে মন্দিরটি। আমরা এখন এখানেই আছি, আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করবো আর জানানোর চেষ্টা করবো কি হয়েছিল আর কিভাবেই বা মন্দিরে আগুনটি দেওয়া হয়েছে সেটি আমরা জানার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, আমরা এই মুহূর্তে সেই মন্দিরের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আগুনে পুড়ে এক প্রকার পুরো ছাই হয়ে গেছে মন্দিরটি। দর্শক, আমরা এখানেই একজন যে বাসিন্দা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা দিদি, কি হয়েছিল একটু আমাদেরকে বলুন, আপনারা কিভাবে জানেন? আমার একজন ভাইয়ের বউ, উনি মানে ওনার সামনে দোকান, উনি আসছিল দোকান ঝাড়ু দেওয়ার জন্য। তো সে তার চোখে আর কি মন্দির থেকে তো বেশি, দোকান থেকে বেশি দূর নেই মন্দিরটা। তো সে এদিকে চাইয়ে দেখছে যে ধোঁয়া উঠতেছে, ভগবত গীতা থেকে ধোঁয়া উঠতেছে, ভগবান জলে ওইখানে আংরা হয়ে গেছে, অর্ধেক অর্ধেক পুড়ছে আর এইরকম পুরো অবস্থা। সে দেখে আমার দৌড়ে ডাক দিয়ে আনছে যে দিদি আসো, এখানে দেখো যে মন্দিরটা আমরা পুড়া গেছে। তো আমিও আসিয়া দেখছি যে এখানে সত্যি মন্দিরটা পুরা আর কি ভগবত গীতা থেকে ধোঁয়া উঠছে। মানে যেই পুরাক সে আর কি ভালোভাবে আইডিয়া নিয়ে এখানে পুরাইছে, যে মন্দিরের যতটা মানে আসলো, যে ঠাকুর ভগবত গীতা সব এখানে দোলা কইরা আগুনটা দিছে। আর ধোয়ার ভাবে মানুষ বুঝতে পারে না যে এখানে আগুন লাগছে। এটাই আগুন দিছে, সেটা কি ধারণা আছে? সেটা তো ধারণা আমাদেরও নাই যে এরকম নিকৃষ্ট মানুষ কে হতে পারে। ভগবত গীতা মানে কোরআন, এটা মন্দির মানে মসজিদ। কে এমন নিকৃষ্ট মানুষ যে তার ধর্মটাকে নিজে পুরাবে, বা নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় বাস করে। আমরা যে ভগবান যে পুরাইতে পারে এমন মানুষ দুনিয়ায় না থাকা ভালো। আর আইনের আওতায় ধরার চেষ্টা, আইনের কাছে দেওয়া হয়েছে, কাগজ দেওয়া হয়েছে যে আইনের আওতায় ধরা হইব যে এখানে পুরাইছে। এটাই আর কি আমরা যে প্রত্যাশা করতেছি, যে যেই পুরা আসামি যাতে ধরা পড়ে আইনের আওতায়, তার সুষ্ঠু বিচার হোক। আমাদের ভগবত গীতা পুরাইছে যে তার বিচার হোক। দর্শক, আমরা যেমনটি শুনতে পেলাম, তারা আসলে ঘুমন্ত থাকা অবস্থায় দুর্বৃত্তরা এই কাজটি করে। আপনারা দেখতে পাচ্ছেন পুড়ে যাওয়া সেই মন্দিরটি, যেটি দুর্বৃত্তরা রাতে ঘুমন্ত থাকা অবস্থায়, এলাকার মানুষজন ঘুমন্ত থাকা অবস্থায় আগুন দিয়ে চলে যায়। এই সম্প্রীতিটা নষ্ট করার উদ্দেশ্যে আসলে এই কাজগুলো করা, যেটা বুঝতে পারছি। কারণ আমাদের চারিপাশে মুসলমান ভাইরা বসবাস করেন। আমরা মোটামুটি যে তারাপুর চা বাগানে আমরা হিন্দু, কিন্তু আমাদের চারপাশেই মুসলমানের বাসস্থান, ঠিক আছে। কিন্তু আমাদের ভালো একটা সম্পর্ক আছে সবার সাথে, একে অন্যের সাথে অনেক ভালো সম্পর্ক। কিন্তু এই সম্পর্কটা নষ্ট করার উদ্দেশ্যে আসলে এই ঘটনা কেবা কারা ঘটাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদেরকে তাদের শাস্তি আহ্বান করছে। আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে তারাপুর চা বাগান। সেখানে এই মন্দিরটি অবস্থিত। এটি হচ্ছে আপনার গোয়াবাড়ি আসলে বাজারে যাওয়ার আগে একটু আগেই, আর পাশেই কিন্তু আপনার রাকিব রাবিয়া মেডিকেল ও কলেজ হাসপাতাল। এখানে আপনার রাকিব রাবিয়া যে বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল সবকিছু এখানে অবস্থিত। আসলে এখানে এই কাজটি কে করেছে কেউ বুঝে উঠতে পারছেন না। নির্বাচন পরবর্তী একটা সময় আসলে এই কাজটি কে করেছে, এখানে বাসিন্দারা বা কেউ এসে এটা আসলে ধারণা করতে পারছেন না। তবে তারা তাদের সবকিছু আসলে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের কাছে জানিয়েছেন। তাদেরও আশা খুব দ্রুতই যে এই কাজটি করেছে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।